ট্রাম্প প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিও দায়িত্ব পাওয়ার পর পররাষ্ট্র দপ্তরে তার সঙ্গে সাক্ষাৎ হয় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের, যা প্রথম কোনো বিদেশি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুবিওর বৈঠক। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাওয়াত না পাওয়া ঘিরে যখন আলোচনা, ঠিক এ সময় এই বৈঠকে নজর ছিল নয়াদিল্লির। যুক্তরাষ্ট্রে আছে ভারতীয় সহ 17 দেশের লাখ লাখ অবৈধ অভিবাসী। তাদের তাড়িয়ে দিতে জোরেশোরে অভিযানে নামছে ট্রাম্প প্রশাসন, যেখানে আছে 18,000 অবৈধ ভারতীয়। এসব ঘটনায় বিব্রত মোদী সরকার। রবিওর সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাসে ব্রিফিংয়ে জয়শঙ্কর জানান, বিষয়টি সমাধানে কাজ করছে নয়াদিল্লি। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভিসা জটিলতা নিয়ে কথা হয়েছে। প্রক্রিয়াগুলো কিভাবে সহজ করা যায় সে আহ্বান রেখেছি আমরা, যেন শিক্ষা, প্রযুক্তি ও প্রকৌশল খাতে ভারতীয়রা বিশ্বের সেরা জায়গায় দাঁড়াতে পারে। রুবিও অবৈধদের ফিরিয়ে আনার বিষয়টি সামঞ্জস্যপূর্ণ ও নৈতিক আখ্যা দিয়েছেন। আগামীতে দুদেশের সম্পর্ক উন্নয়নে আরও দৃঢ়ভাবে কাজ করতে চাই। যুক্তরাষ্ট্রের শিক্ষা ও চাকুরির জন্য H-1B ভিসার প্রচলন রয়েছে, আর এই ভিসায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর শীর্ষে রয়েছে ভারত। পিও রিসার্চ সেন্টার বলছে, যা হতে পারে 70 থেকে 75%। কিছু অবৈধ অভিবাসীদের জন্য এই জায়গা হারাতে চায় না নয়াদিল্লি। এদিকে টেক বিলিয়নিয়র ইলন মাস্ক ট্রাম্প প্রশাসনে থাকায় ভারতীয়দের জন্য কিছুটা হলেও আছে স্বস্তি, কারণ প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বের বড় জায়গা ভারতীয়দের দখলে। জয়শঙ্করের সফরে 4 দেশের পররাষ্ট্র মন্ত্রীদের নিয়ে ওয়াশিংটনে আয়োজিত হয় কোয়াড সম্মেলন। যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার এই সম্মেলনে সমালোচনা চলে চীনের কর্মকাণ্ড নিয়ে। দেশটির সামরিক শক্তি ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়ায় কিনা সেদিকে নজর রাখবে এ জোট। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।